আজকে আমরা শিখব আমাদের হেড অ্যান্ড নেক কার্ডের ভাইবার জন্য সবচেয়ে ইম্পর্ট্যান্ট টপিক, দ্যাট ইজ দ্য হেমিসেকশন অফ হেড অ্যান্ড নেক। তাহলে আমরা শুরু করছি। এখানে আমরা দেখতে পাচ্ছি দিস ইজ দ্য ইন্টেরিয়র অফ দ্য স্কাল, মানে আমাদের ব্রেনের পোর্শন। দিস ইজ দ্য নেজাল ক্যাভিটি, দিস ইজ দ্য ওরাল ক্যাভিটি, দিস ইজ দ্য ল্যারিংস, দিস ইজ দ্য ফ্যারিংস, অ্যান্ড দিস ইজ দ্য ভার্টিব্রাল কলাম। ভার্টিব্রাল কলামে ভার্টিব্রাল যে ক্যানেল রয়েছে সেখানে থাকছে আমাদের স্পাইনাল কর্ড। দিস ইজ দ্য ফ্রন্টাল এয়ার সাইনাস, অ্যান্ড দিস ইজ দ্য স্ফেনয়েডাল এয়ার সাইনাস। দিস ইজ অল পার্ট। অ্যান্ড এখন আমরা ডিসক্রিপশনে চলে যাই। দিস ইজ দ্য নেজাল ক্যাভিটি। নেজাল ক্যাভিটিতে আমাদের তিনটা অ্যাপারেটাস রয়েছে। দিস ইজ দ্য অ্যান্টেরিয়র নেজাল অ্যাপারেটাস, দেন দিস ইজ মিডিল নেজাল অ্যাপারেটাস, এবং পোস্টেরিয়রলি থাকছে পোস্টেরিয়র নেজাল অ্যাপারেটাস। অ্যান্টেরিয়র যে নেজাল অ্যাপারেটাস রয়েছে এখানে রয়েছে ওপেনিং অফ দ্য নোজ, দ্যাট ইজ দ্য ওপেনিং অফ নোজ, অ্যান্ড দেন ভেস্টিবিউল। এবং মিডিল যে নেজাল অ্যাপারেটাস রয়েছে এখানে তিনটা কঙ্কা রয়েছে। দিস ইজ দ্য সুপিরিয়র নেজাল কঙ্কা, দিস ইজ দ্য মিডল নেজাল কঙ্কা, এবং দিস ইজ দ্য ইনফেরিয়র নেজাল কঙ্কা। সুপিরিয়র এবং মিডল যে নেজাল কঙ্কা রয়েছে দিস আর দ্য পার্ট অফ এথময়েডাল বোন, বাট ইনফেরিয়র যে নেজাল কঙ্কা এটা সেপারেট একটি বোন। এখন এই সুপিরিয়র যে নেজাল কঙ্কা এবং মিডল নেজাল কঙ্কের মাঝে যে স্পেস রয়েছে তাকে আমরা বলছি সুপিরিয়র মিয়াটাস, এবং মিডল নেজাল কঙ্কা এবং ইনফেরিয়র নেজাল কঙ্কার মাঝে স্পেসকে আমরা বলছি মিডল মিয়াটাস, এবং নিচে যে থাকে তাকে আমরা বলছি ইনফেরিয়র মিয়াটাস। এবং সুপিরিয়র যে নেজাল কঙ্কা রয়েছে তার উপরের যে পোর্শন রয়েছে একে আমরা মাঝে মাঝে সুপ্রিমিয়াটাসও বলে থাকি। দিস ইজ কল্ড পোস্টেরিয়র নেজাল অ্যাপারেটাস। আমরা যদি হার্ড প্যালেট এবং সফট প্যালেটের জাংশন থেকে যদি একটা লাইন কল্পনা করি আপ টু বেজ অফ দি স্কাল, এভাবে যদি একটা লাইন কল্পনা করি তাহলে এই পোর্শনটিকে আমরা বলছি পোস্টেরিয়র নেজাল অ্যাপারেটাস, বা এটাকে আমরা চোয়ানাও বলে থাকি। সুপিরিয়র যে নেজাল মিয়াটাস রয়েছে এখানে হচ্ছে ড্রেন করে স্ফেনয়েডাল এয়ার সাইনাস, পোস্টেরিয়র এথময়েডাল এয়ার সাইনাস। বাট যে মিডল নেজাল মিয়াটাস রয়েছে দিস ইজ দ্য মিডল নেজাল মিয়াটাস, এখানে ড্রেন করে ফ্রন্টাল এয়ার সাইনাস, অ্যান্টেরিয়র অ্যান্ড মিডল এথময়েডাল এয়ার সাইনাস। এবং ইনফেরিয়র যে নেজাল অ্যাপারেটাস রয়েছে এটি ওপেন করে ন্যাজোল্যাক্রিমাল ডাক্টে। এখন আমরা জানবো আমাদের যে নেজাল ক্যাভিটি রয়েছে তার লাইনিং সম্পর্কে। তাহলে দিস ইজ দ্য নেজাল ওপেনিং। নেজাল ওপেনিংয়ে এখানে স্কিন থাকে, তাই ইট ইজ লাইন্ড বাই ক্যারাটিনাইজড স্ট্র্যাটিফাইড স্কোয়ামাস এপিথেলিয়াম। এবং আমাদের যে হোল নোজ রয়েছে বাকি পোর্শন সেটি হয় লাইন্ড বাই রেসপিরেটরি এপিথেলিয়াম, দ্যাট ইজ সিউডো স্ট্র্যাটিফাইড কলামনার এপিথেলিয়াম। এটাকে আমরা রেসপিরেটরি এপিথেলিয়ামও বলে থাকি। এবং অলফ্যাক্টরি যে পার্ট রয়েছে দিস ইজ লাইন্ড বাই অলফ্যাক্টরি এপিথেলিয়াম। This is called oral cavity. At first there is two lip, then this portion is called vestibule of the mouth, then this is the hard palate. This is the mandible bone, and then this is the tongue. Hard palate ফর্মেশনটা প্রায় ভাইভাতে জিজ্ঞেস করা হয়। হার্ড প্যালেটের যে অ্যান্টেরিয়র 3/4 রয়েছে দ্যাট ইজ ফর্মড বাই প্যালাটাইন প্রসেস অফ ম্যাক্সিলা। তাহলে এই পোর্শনটা ফর্ম হয় প্যালাটাইন প্রসেস অফ দ্য ম্যাক্সিলা। অ্যান্ড যে পোস্টেরিয়র 1/4 রয়েছে দ্যাট ইজ ফর্মড বাই দ্য হরাইজন্টাল প্রসেস অফ প্যালাটাইন বোন। হার্ড প্যালেটের লাইনিং হচ্ছে যেহেতু সুপিরিয়র বর্ডারটা আমাদের ফ্লোর ফর্ম করছে অফ দ্য নেজাল ক্যাভিটি, তাই ইট ইজ লাইন্ড বাই রেসপিরেটরি এপিথেলিয়াম, দ্যাট ইজ সিউডো স্ট্র্যাটিফাইড সিলিয়েটেড কলামনার এপিথেলিয়াম। এবং ইনফেরিয়র যে পোর্শনটা সেটা ফর্ম করছে আমাদের ওরাল ক্যাভিটির রুফ ফর্ম করে, তাই ইট ইজ লাইন্ড বাই নন ক্যারাটিনাইজড স্ট্র্যাটিফাইড স্কোয়ামাস এপিথেলিয়াম। অ্যান্ড দিস ইজ দ্য সফট প্যালেট। এই সফট প্যালেট ফর্ম হয় বাই 5 মাসেলস। দেজ আর দ্য লিভেটর ভ্যালি প্যালাটিন, দেন টেন্সর ভ্যালি প্যালাটিন, মাস্কুলারিস উভিউলা, প্যালাটোগ্লসাস মাসেল, অ্যান্ড প্যালাটোফ্যারিঞ্জিয়াস মাসেল। নিচের দিকের এই প্রজেকশনটাকে আমরা বলছি মাস্কুলারিস ইভিউলা। সফট প্যালেটের নার্ভ সাপ্লাইটা ভাইভাতে জিজ্ঞেস করা হয়। তাহলে অল দ্য সফট প্যালেট ইজ সাপ্লাইড বাই দ্য ক্রেনিয়াল পার্ট অফ এক্সেসরি নার্ভ।
except tensor valley palatini, that is supplied by the mandibular nerve. This is the tongue, this is mandible. Mandibular এখানে দুইটা টিউবারকল রয়েছে, that is genial tubercle, superior genial tubercle and inferior genial tubercle. এই টিউবারকল থেকে অরিজিন হয় genioglossus muscle, that is the genioglossus muscle, and geniohyoid muscle. This is the hyoid bone, so this muscle is geniohyoid muscle. এই যে genioglossus muscle, এই genioglossus muscle কে আমরা বলি সেফটি মাসেল, বিকজ ইট প্রিভেন্টস দ্য ব্যাকওয়ার্ড ফলিং অফ দ্য টাং। মানে টাং যেন ব্যাকওয়ার্ড ফল হতে না পারে, সেটা প্রিভেন্ট করছে জেনিওগ্লোসাস মাসেল, তাই আমরা একে বলি সেফটি মাসেল। This is called pharynx. Pharynx is a funnel-shaped fibromuscular tube. It has three portions. These are the nasopharynx, oropharynx, and laryngopharynx. Nasopharynx extends from the base of the skull to the lower surface of the soft palate. তাহলে nasopharynx আমরা বলছি এখান থেকে lower border of the soft palate up to this portion. This is called nasopharynx. nasopharynxের ফাংশন হচ্ছে এটা এয়ার ট্রান্সমিট করে। nasopharynxের যে মিডিয়াল ল্যাটারাল ওয়াল রয়েছে, ল্যাটারাল ওয়াল, এখানে রয়েছে মিডিয়াল ওপেনিং অফ দ্য অডিটরি টিউব, দিস ইজ দ্য অডিটরি টিউবের ওপেনিং। এবং যে পোস্টেরিয়র ওয়াল বরাবর রয়েছে নাসোফ্যারেঞ্জিয়াল টনসিল, দিস ইজ নোন অ্যাজ দ্য সাইট অফ নাসোফ্যারেঞ্জিয়াল টনসিল। কোনো কারণে যদি ইনফ্ল্যামেশনের কারণে নাসোফ্যারেঞ্জিয়াল টনসিলটা এনলার্জ হয়, তখন আমরা তাকে বলছি অ্যাডিনয়েড। Oropharynx, it extends from the lower border of soft palate up to the upper border of epiglottis. This portion কে আমরা বলছি oropharynx. ওরোফ্যারিংসের ল্যাটারাল ওয়ালে এখানে থাকে প্যালাটাইন টনসিল। প্যালাটাইন টনসিলটা থাকে টনসিলার ফসাতে। এবং দেন ল্যারিঙ্গোফ্যারিংস এক্সটেন্ডস ফ্রম দ্য আপার বর্ডার অফ এপিগ্লটিস, মানে এপিগ্লটিস থেকে আপ টু দ্য ক্রিকয়েড কার্টিলেজ অর লোয়ার বর্ডার অফ সার্ভাইকাল 6 ভার্টিব্রা। আমাদের যে নাসোফ্যারিংস রয়েছে এর যে লাইনিং এপিথেলিয়াম তা রেসপিরেটরি এপিথেলিয়াম, দ্যাট ইজ সিউডো স্ট্র্যাটিফাইড সিলিয়েটেড কলামনার এপিথেলিয়াম। এবং যে ল্যারিঙ্গোফ্যারিংস রয়েছে, দিস ইজ লাইন্ড বাই নন ক্যারাটিনাইজড স্ট্র্যাটিফাইড স্কোয়ামাস এপিথেলিয়াম। দিস ইজ দ্য ল্যারিংস এক্সটেন্ডস ফ্রম দ্য এপিগ্লটিস টু দ্য ক্রিকয়েড কার্টিলেজ। আমাদের ল্যারিংসে বেশ কিছু কার্টিলেজ রয়েছে, 3 pairs and 3 unpairs. Unpaired cartilages are that is the epiglottis, then thyroid cartilage, and that is cricoid cartilage. এবং pair cartilages are the arytenoids, corniculate and uniform. এখন আমরা জানবো এই ল্যারিংসের যে কার্টিলেজ রয়েছে সেগুলোর টাইপস। All the cartilage of the larynx is hyaline cartilage except the epiglottis, then corniculate, cuneiform and upper part of the arytenoids. This is the vertebra কাউন্টিংটা আমাদের এখান থেকে জানতে হয়, এটি ভাইভাতে জিজ্ঞেস করে। এখানে দিস ইজ দ্য, এটাকে দেখে আমরা বুঝবো যে এটি হচ্ছে এক্সিস, কারণ আমরা জানি এক্সিস হচ্ছে রিং শেপ। তাহলে এটা হচ্ছে সার্ভাইকাল 1 ভার্টিব্রা, দেন সার্ভাইকাল 2, 3, 4, 5, 6, 7। তাহলে এইটুক পর্যন্ত আমাদের সার্ভাইকাল 7 ভার্টিব্রা শেষ। আমাদের সার্ভাইকাল 6 ভার্টিব্রার একটা ইম্পর্টেন্স রয়েছে। আমাদের যে ফ্যারিংস রয়েছে, ফ্যারিংস থেকে যে ইসোফ্যাগাসের কন্টিনিউশন সেটি সার্ভাইকাল 6 থেকে শুরু হচ্ছে, এবং ল্যারিংসের পরবর্তী কন্টিনিউশন আর ট্রাকিয়া সেটিও সার্ভাইকাল 6 থেকে শুরু হচ্ছে। তাহলে দিস ইজ অল অ্যাবাউট ফর দিস পোর্শন। এখন আমরা আসি ব্রেইনে। দিস ইজ কল্ড দ্য ব্রেইন, দিস পোর্শন, দিস ইজ কল্ড forebrain, দেন মিড ব্রেইন অ্যান্ড লাস্ট ওয়ান ইজ হাইন্ড ব্রেইন। forebrain-এ এই অংশটাকে আমরা বলছি সেরিব্রাল হেমিস্ফিয়ার। দুইটা সেরিব্রাল হেমিস্ফিয়ার কানেক্টেড বাই দিস কর্পাস ক্যালোসাম, দিস ইজ কল্ড থ্যালামাস, দেন এর সামনে থাকে হাইপোথ্যালামাস। বোথ দ্য থ্যালামাস অ্যান্ড হাইপোথ্যালামাস আর দ্য পার্ট অফ ডায়ানসেফালন। This is the pons, medulla oblongata. This is the cerebellum, and this is called optic chiasma. This is the pituitary gland, that is the anterior commissure, and that is the posterior commissure. আমরা জানবো ব্রেনের ভেন্ট্রিকলগুলো কোথায় রয়েছে।
কর্পাস ক্যালোসামের দুই পাশে রয়েছে ল্যাটারাল ভেন্ট্রিকল, এখানে রয়েছে থার্ড ভেন্ট্রিকল এবং এখানে রয়েছে ফোর্থ ভেন্ট্রিকল। এখন বড় যে নীল পোর্শনটা রয়েছে, দিস ইজ কল্ড সুপিরিয়র স্যাজাইটাল সাইনাস, এবং এই ভিতরে যে গিয়েছে এটাকে আমরা বলছি যে স্ট্রেট সাইনাস। আমাদের ব্রেইনে কিছু সিস্টার্ন রয়েছে। সিস্টার্ন হলো অ্যাট দ্য বেস অফ দ্য ব্রেইন সাব অ্যারাকনয়েড স্পেস ডাইলেটেড অ্যান্ড ফর্মস এ স্পেস নোন অ্যাজ সিস্টার্ন, মানে আমাদের ব্রেইনের যে সাব অ্যারাকনয়েড স্পেস রয়েছে সেগুলো ডাইলেট হয়ে ফর্ম করছে সিস্টার্ন। আমাদের পন্সের সামনে রয়েছে পন্টিন সিস্টার্ন, দিস ইজ দ্য পেডাঙ্কল, পেডাঙ্কলের সামনে রয়েছে ইন্টার পেডাঙ্কুলার সিস্টার্ন, এবং সেরিবেলাম অ্যান্ড মেডুলার মাঝখানে রয়েছে সেরিব্রো মেডুলারি সিস্টার্ন। এই যে ইন্টার পেডাঙ্কুলার সিস্টার্ন, এটার একটি ইম্পর্টেন্স রয়েছে, এখানে থাকে সার্কেল অফ উইলস, এবং সেরিব্রো মেডুলারি সিস্টার্ন ইট ইজ দ্য লার্জেস্ট সিস্টার্ন অফ দ্য ব্রেন। এখন আমরা জানবো সিএসএফ এর পাথওয়ে। CSF ফর্ম হয় lateral ventricle by the caudal plexus. Then from the lateral ventricle, it enters into the third ventricle via interventricular foramen of Mondo. And then third ventricle থেকে fourth ventricle আসে bicerebral aqueduct. Fourth ventricle থেকে দুটা foramen, that is foramen of Laschka and foramen of mesentery, এগুলোর মাধ্যমে সিস্টার্নে চলে যায় এবং সিস্টার্ন থেকে পরবর্তীতে সার্কুলেশনে যায় সেরিব্রোস্পাইনাল ফ্লুইড। তাহলে দিস ইজ অল অ্যাবাউট ফ্রম দ্য হেমিসেকশন অফ হেড অ্যান্ড নেক। আমরা আবার একটু রিক্যাপিচুলেট করি। দ্যাট ইজ দিস ইজ দ্য interior of the skull or portion of the brain. This is called nasal cavity. This is the oral cavity. Nasal cavity again divided into three portions, and এখানে রয়েছে nasal opening, then vestibule. This is the superior nasal concha, middle nasal concha and inferior nasal concha, এবং প্রত্যেকটা স্পেসকে আমরা বলছি সুপিরিয়র ন্যাজাল মিয়াটাস, মিডল ন্যাজাল মিয়াটাস, ইনফেরিয়র ন্যাজাল মিয়াটাস, এবং সুপিরিয়র ন্যাজাল কঙ্কার উপরে যে পোর্শন রয়েছে এটাকে আমরা সুপ্রিমিয়াটাসও বলে থাকি। দিস ইজ দ্য ফ্রন্টাল এয়ার সাইনাস অ্যান্ড দিট ইজ দ্য sphenoidal air sinus, and this is the anterior nasal apparatus, middle nasal apparatus and posterior nasal apparatus. Posterior nasal apparatus কে আমরা চোয়ানাও বলে থাকি। এখন আমরা লাইনিংটা জানি। nasal opening এর লাইনিং হচ্ছে keratinized stratified squamous epithelium, বিকজ এখানে স্কিন থাকে। Then whole nose is lined by respiratory epithelium, that is pseudo stratified columnar epithelium, and then olfactory portion থাকে olfactory epithelium. This is the oral cavity. This is hard palate. Then this is the soft palate. This is the mandible. This is genioglossus muscle, that is geniohyoid muscle, and this is the larynx, that is the pharynx. Pharynxের তিনটা পোর্শন রয়েছে, nasopharynx, oropharynx and laryngopharynx. Nasopharynx extends from the base of the skull to the lower border of soft palate, and oropharynx from the lower border of soft palate up to the epiglottis, and laryngopharynx from the epiglottis up to the cricoid cartilage or lower border of cervical 6 vertebra. This is the larynx. Larynxে বেশ কিছু কার্টিলেজ রয়েছে, কিছু 3 পেয়ার and 3 unpaired cartilage. All the cartilages of the pharynx are hyaline cartilage except the epiglottis, corniculate, cuneiform and upper part of arytenoids. All the cartilages of larynx are hyaline cartilage except epiglottis, corniculate, cuneiform and upper part of the arytenoids. These are the ভার্টিব্রা কাউন্টিংয়ের ক্ষেত্রে যেখানে রিং শেপ সেটা হচ্ছে অ্যাটলাস, কারণ আমরা জানি অ্যাটলাস রিং শেপ। দেন দিস ইজ দ্য অ্যাক্সিস, এখান থেকে কাউন্ট করে 1 2 3 4 5 6 7, দ্যাট ইজ দিস পোর্শন পর্যন্ত সার্ভাইকাল 7 ভার্টিব্রা. This is the part of brain, forebrain, then midbrain and then hindbrain. This is the corpus callosum. Then এখানে রয়েছে thalamus, hypothalamus,
দিস ইজ দ্য সেরিবেলাম, দিস ইজ দ্য মিড ব্রেনের পোর্শন হচ্ছে মেডুলা, তারপর হচ্ছে পন্স, নেক্সট কন্টিনিউশন হচ্ছে স্পাইনাল কর্ড, দিস ইজ দ্য optic chiasma, then pituitary gland. This is all about hemisection of the head and neck. যদি আমার চ্যানেলটি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করুন।